হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি ট্রানজিস্টর দিয়ে মাইক্রোফোন সার্কিট বানিয়ে দেখাবো খুব সহজেই। তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, আমাকে এক বন্ধু কমেন্ট করেছে যে একটি ট্রানজিস্টর দিয়ে মাইক্রোফোন সার্কিট বানিয়ে দেখাও। তো সেই জন্য এই ভিডিওটি আজকের বানানো। তো এটি সবার জন্য এটি একটি খুব ভালো সার্কিট। এটি অল অ্যাম্পলিফায়ারে কাজ করবে, মানে তোমাদের যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার, ছোটো থেকে বড় অ্যাম্পলিফায়ারে কাজ করবে খুব সুন্দরভাবে। তো এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন হয়নি। প্রথমে দেখে নেব যে জিনিসগুলো প্রয়োজন হয়েছে। তো তোমরা এই জিনিসগুলি পুরোনো সার্কিট বোর্ড থেকে বা যে কোনো ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে খুব সহজেই। তো চলো প্রথমে দেখে নিই যে কী কী আমাদের এটি বানাতে প্রয়োজন পড়েছে। তো বন্ধুর যে কমেন্ট করেছে, তোমরা কমেন্টটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো চলো প্রথম দেখে নিই এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে। 2 পিস 10 কিলো ওহমস রেজিস্টর, আর প্রয়োজন পড়েছে একটি 100 কিলো ওহমস রেজিস্টর, 100 কিলো ওহমস রেজিস্টর, আর প্রয়োজন পড়েছে একটি BC 547 ট্রানজিস্টর। তো আমি BC 548 এটিতে ব্যবহার করব। তো তোমরা 548 বা 547 ট্রানজিস্টর দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারো খুব সহজেই। তো এগুলি পুরোনো সার্কিট বোর্ডে পেয়ে যাবে বা যে কোনো ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে। এটি জেনারেল পারপাস NPN ট্রানজিস্টর, কমন একটি ট্রানজিস্টর। আর প্রয়োজন পড়েছে আমাদের 104 PF দুটি ক্যাপাসিটর। তো এগুলি পুরোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে বা চার্জার সার্কিট বোর্ড থেকে বা যে কোনো ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে খুব সহজেই। আর প্রয়োজন পড়েছে একটি কন্ডেন্সার মাইক। তো তোমরা দেখতে পাচ্ছ এটি আমি একটি স্যামসংয়ের যে ইয়ারফোন থেকে সংগ্রহ করেছি। তো তোমরা যে কোনো হেডফোনে পেয়ে যেতে পারো খুব সহজে, বা ইয়ারফোনে পেয়ে যেতে পারো। তো এরকম ধরনের কন্ডেন্সার মাইক। তো যত সাইজে বড় হবে তত ভালো এটি সেন্সিটিভ হবে বা ভালো কাজ করবে। তো আমি এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করব। প্রয়োজন পড়েছে একটি অডিও ফিমেল জ্যাক বা ফিমেল সকেট। তো এটি ব্লুটুথ যে মডিউল থেকে আমি তুলে নিয়েছি। তো এই জিনিসগুলি সব পুরনো সার্কিট বোর্ড থেকে আমি সংগ্রহ করেছি। তোমরা চাইলে যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে। তো তোমরা চাইলে এটি ব্যবহার করতে পারো বা ডাইরেক্ট অ্যাম্পলিফায়ারের সঙ্গে কানেকশান করতে পারো। তো আমি ভিডিওটি স্টেপ বাই স্টেপ কানেকশান এবং সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, কিপ করলে কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে বা বুঝতে অসুবিধা হলে এই সার্কিটটি কাজ করবে না। তো তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা দেখলে নিজেরা নিজেদের মতো করে বানাতে পারবে খুব সহজে। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকে সার্কিটটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেরি না করে চলো কীভাবে দেখে নিই। তো বন্ধুরা আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ বা ভালোভাবে বুঝতে পারছো ক্যামেরাতে। বুঝতে কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি যত দ্রুত পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটিতে 3.7 ভোল্ট পাওয়ার দেবো। তো আমি একটি এরকম ছোটো 3.7 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের মোবাইলের বা যে কোনো ধরনের 3.7 ভোল্ট এটিতে পাওয়ার দিতে পারো। তো চলো প্রথমে আমি ব্যাটারিটি কানেকশন করে দিই, তারপর তোমাদেরকে এটি চেক করে দেখিয়ে দেবো। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার এটি একটি অ্যাম্পলিফায়ারে লাগিয়ে তোমাদেরকে এর সাউন্ড কোয়ালিটি বা
কাজ করছে কি করছে না ঠিকঠাক। তো চলো তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। তো চেক করে দেখানোর আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো দেরি না করে চেক করে দেখে নিই। তো বন্ধুরা, এটি 100% কাজ করছে এবং খুব ভালো কাজ করছে। এটি অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারো। চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।